সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব স্যার অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য ইংলিশের আনসিনের খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি আপডেট। এই আপডেটটি তোমাদেরকে অবশ্যই জেনে রাখা দরকার। আমি রিসেন্টলি একটি আনসিনের ভিডিও দিয়েছিলাম, সেখানে তোমাদেরকে খুব ইম্পর্ট্যান্ট কিছু আনসিন বলেছিলাম, কিন্তু তোমাদের যারা সেই ভিডিওটা দেখে নিয়েছো বা সেই ভিডিওটা দেখোনি তাদের সবার জন্য বলবো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেন কি আমার রিসেন্ট রিসার্চে এবং অ্যানালিসিসে এমন কিছু আনসিন আমি খুঁজে পেয়েছি যেগুলো তোমাদের আসার চান্সেস বা আসার প্রবাবিলিটি খুবই হাই রয়েছে। তোমরা খুব ভালোভাবেই জানো আনসিন এমন একটা জিনিস যেখানে 100% কমন কোনোদিনই আসা বা বলা পসিবল না, সে আনসিন হোক বা ইংলিশ রাইটিং হোক। কিন্তু স্টিল আমি যেই জিনিসগুলো আজকে বা যেই আনসিনগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব সেগুলো তোমাদের জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট হতে চলেছে। আর এগুলো এতটাই রিসার্চ করা যে আসলে যদি রিসেন্ট কোনো ইস্যু থেকে আসে বা বিভিন্ন রিলেটেড ইস্যু থেকে আসে তাহলে এখান থেকে আসার চান্সেস সবচেয়ে হাই রয়েছে। 99% চান্স রয়েছে যে এখান থেকেই আসবে। তাই এখানকার মধ্যে একটাও আনসিন মিস করবে না। আর যারা চাও যে আমি তোমাদেরকে আনসিন সলভ করিয়ে দিই তোমাদের ইউটিউবে লাইভ এসে, তোমরা যদি চাও যে আমি টপ 10 যেগুলো তোমাদের আনসিন রয়েছে নিউজ পেপার থেকে খুঁজে তোমাদের জন্য আনসিন সলভ করে দিই, তাহলে সবাই প্রথমেই তোমাকে আমি রিকোয়েস্ট করবো একটা জিনিস, যে তোমরা কমেন্টে MORE মোর লিখে দিও। আমি দেখতে চাই এই জিনিসটার কেমন ডিমান্ড রয়েছে, ঠিক আছে? মোর লিখে আমার জন্য লাভ রেক দিয়ে দিও অনেকগুলো। যদি এই জিনিসটার প্রচুর পরিমাণে ডিমান্ড থাকে এবং তোমরা যদি বলো যে হ্যাঁ স্যার আমরা লাইভ ক্লাস চাই আনসিনের, যেখানে আমি আনসিন তোমাদেরকে সলভ করাবো, কোশ্চেন অ্যান্সার, আনসিন করার ট্রিক সব কিছু সলভ করাবো, তাহলে কমেন্টে মোর লিখে দিও। এটা দেখে আমি বুঝে যাবো যে তোমাদের কতটা কি ডিমান্ড রয়েছে, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথমে আমাদেরকে আমার রিসেন্ট অ্যানালিসিসে যে জিনিসটা উঠে এসেছে সেটা হলো সবার প্রথম এই চারটা যে টপিক রয়েছে, এই চারটা টপিক 99% চান্স রয়েছে এখান থেকে আসবে। কি একটা হয়ে গেলো রিসেন্ট ইস্যু নিয়ে বা রিসেন্ট কোনো আমাদের ইভেন্ট নিয়ে, ঠিক আছে? 2 নম্বর হয়ে গেলো আমাদের ওয়ার্ল্ড রিলেটেড, 3 নম্বর হয়ে গেলো এনভায়রনমেন্ট রিলেটেড এবং 4 নম্বর হয়ে গেলো পপুলার পার্সন রিলেটেড। এর মধ্যে থেকেও কিছু আপডেট আমি করেছি যেগুলো আগের ভিডিওতে ছিল না, এই ভিডিওতে আছে। তাই তোমাদেরকে এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য জানা। এগুলো যদি ছেড়ে যাও তাহলে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় জেনুইনলি তোমাদের প্রবলেম হতে পারে, ঠিক আছে? ভিডিওটা একটা লাইক করে দিও। আমার এই অ্যানালিসিস এবং কি বলবো এত ডিপ রিসার্চের জন্য একটা লাইক করে সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে? তো সবার প্রথম রিসেন্ট ইস্যুর মধ্যে নাম্বার 1 যে জিনিসটা আগের আনসিন সাজেশনে মিস ছিল সেটা হলো এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ, ওকে? যেটা জুন 12-এ হয়েছিল, মানে জুনের 12 তারিখ হয়েছিল আহমেদাবাদে। আবার এটাকে আহমেদাবাদ প্লেন ক্র্যাশও বলতে পারে বা এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশও বলতে পারে। আর এই যে ইস্যুগুলো দিচ্ছি এগুলো যে শুধু তোমাদের মধ্যে আনসিনের জন্য ইম্পর্টেন্ট সেটা কিন্তু না, এগুলো তোমাদের রিপোর্ট রাইটিং বা তোমাদের বিভিন্ন প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে? 2 নম্বর পেহেলগাম অ্যাটাক, অর্থাৎ তোমরা সবাই জানো যে পেহেলগাম অ্যাটাক হয়েছিল, খুবই পপুলার একটা ইনসিডেন্ট। এটা হয়েছিল এপ্রিলের 22 তারিখে জম্মু কাশ্মীরে হয়েছিল এটা, ঠিক আছে? 3 নম্বর হয়ে গেল মহাকুম্ভ স্ট্যাম্পেড। মহাকুম্ভ অর্থাৎ কুম্ভ মেলা যে হলো, সেই কুম্ভ মেলা রিলেটেড আসতে পারে ডাইরেক্টলি, ঠিক আছে? অথবা কুম্ভ মেলাতে যে একটা পপুলার ইনসিডেন্ট হয়েছিল সেটা হলো স্ট্যাম্পেড, জানুয়ারি 29 তারিখে, সেটা প্রয়াগরাজে হয়েছিল। এই জিনিসটা নিয়েও কিন্তু আসতে পারে। আমি আগেই বলে দিই যে কুম্ভ মেলা স্ট্যাম্পেড অর্থাৎ ভিড় ভাড়ের মধ্যে যে অনেকজন পায়ের নিচে চাপা পড়ে মারা যায় সেটাকে স্ট্যাম্পেড বলে। তো কুম্ভ মেলার স্ট্যাম্পেডও আসতে পারে অথবা খালি কুম্ভ মেলা রিলেটেডও কিন্তু আসতে পারে, ঠিক আছে? এই যে ইনসিডেন্টগুলো রয়েছে এগুলো বিভিন্ন নিউজ পেপার থেকে আসতে পারে, টাইমস অফ ইন্ডিয়া, ঠিক আছে, দ্য হিন্দু বা আমাদের যত ইংলিশ নিউজ পেপার রয়েছে সব ইংলিশ নিউজ পেপার থেকে আসতে পারে। কিন্তু তোমাদের কাছে এতটা টাইম নেই যে এতগুলো নিউজ পেপার এক্সপ্লোর করবা বা কিছু, কিন্তু আমার এগুলো করা রয়েছে অলরেডি, এগুলো রিসার্চ করা রয়েছে। যদি তোমরা ডিমান্ড করো তাহলে আমি সেই জিনিসটা তোমাদেরকে দিব, না হলে দিব না। তোমরা যদি চাও তাহলেই দিব, না হলে কার জন্য দিব, তাই না? তো সেটা কমেন্টে জানাতে পারো। 4 নম্বর ইম্পর্টেন্ট হলো ব্যাঙ্গালোর স্ট্যাম্পেড। ব্যাঙ্গালোরেও কিন্তু জুন 4-এ, ঠিক আছে, একটা স্ট্যাম্পেড হয়েছিল, সেই স্ট্যাম্পেডটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। 5 নম্বর রিসেন্ট যে ইনসিডেন্টটা হলো দিল্লি ব্লাস্ট। এই দিল্লি ব্লাস্টটা নভেম্বর 10-এ হয়েছিল, এটাও আসার চান্সেস রয়েছে, বাট এটা আসার চান্সেস একটু লো রয়েছে। এর কারণ হলো সম্ভবত এতদিনে মাধ্যমিকের ইংলিশ কোশ্চেন পেপার বানানো হয়ে গেছে, তাই এটা যদি এই যে রিসেন্ট ইনসিডেন্ট এটা নাও আসতে পারে, এটা 2027-এর মাধ্যমিকে আসতে পারে, কিন্তু কিছুটা ইম্পর্টেন্ট রয়েছে, এটা করে রাখা অবশ্যই জরুরি, ঠিক আছে? 6 নম্বর জয়পুর রেওয়াড়ি স্পেশাল ট্রেন। জয়পুর থেকে রেওয়াড়ি পর্যন্ত একটা স্পেশাল ট্রেন ভারত চালু করেছিল, সেই ট্রেন নিয়েও কিন্তু আমাদের আনসিন আসতে পারে বা প্যারাগ্রাফও আসতে পারে, ঠিক আছে?
চলো এবার চলে যাব নেক্সট, যাওয়ার আগেও একটা গুড নিউজ তোমাদেরকে দিয়ে দিই যে আমরা কিন্তু তোমাদের জন্য অলরেডি পাস কোর্স নিয়ে এসেছি, ঠিক আছে, যেখানে তোমাদের যদি অঙ্ক বা ভৌতবিজ্ঞানে বা যে কোনো সাবজেক্টে তোমার যদি জেনুইনলি প্রবলেম থাকে, সারা বছর ধরে ভালোভাবে পড়োনি বা বুঝতে পারছো না পাস করতে পারবো কিনা, তাহলে অবশ্যই আমাদের পাস কোর্সে জয়েন করতে পারো মাত্র 99 রুপিসে। এখানে জয়েন করা মানে কিন্তু 100% পাসের গ্যারেন্টি, যদি পাস না করাতে পারি তাহলে সম্পূর্ণ টাকা রিফান্ড করে দেবো। মাত্র 99-এ 100% পাসের গ্যারেন্টি। 2025-এ যারা এই পাস কোর্সে জয়েন করেছে তাদের মধ্যে 100% স্টুডেন্ট পাস করেছে, একটা সিঙ্গেল স্টুডেন্ট ফেল করেনি। তাই তোমার যে সাবজেক্টে প্রবলেম রয়েছে সেই সাবজেক্টে তুমি পাস কোর্সে জয়েন করতে পারো। আর পাস কোর্সে পাস করা মানে শুধু পাস না, এখানে জয়েন করলে তোমরা ইজিলি 40% পর্যন্ত নাম্বার পেয়ে যাবেন, মানে সেকেন্ড ডিভিশনও কিন্তু পেয়ে যাবে। তাই যে সাবজেক্টে প্রবলেম রয়েছে এখনই যাও পাস কোর্সে জয়েন করে নাও। কিভাবে জয়েন করতে হবে সেটার জন্য আমি পিন কমেন্টে আর ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিলাম, হাউ টু জয়েন, সেখানে ক্লিক করে দেখে নিও। অথবা সাজেশন ফর ক্লাস 10 অ্যাপ আছে, সেখানে তুমি যাও, সেখানে অলরেডি সব স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। চলো এবার ওয়ার রিলেটেড, যুদ্ধ নিয়ে কি কি ইম্পর্টেন্ট রয়েছে আপডেট, ঠিক আছে। নাম্বার 1 হলো ইসরায়েল গাজা ওয়ার, 2 নম্বর হলো রাশিয়া ইউক্রেনের মধ্যে যে ওয়ারটা হয়েছে সেটা, 3 নম্বর হলো অপারেশন সিন্দুর। অনেকজন বলবে স্যার আপনি তো এখনই বললেন পেহেলগাম অ্যাটাক। হ্যাঁ, পেহেলগাম অ্যাটাক আলাদা, অপারেশন সিন্দুর আলাদা। পেহেলগাম অ্যাটাক হলো যেখানে টেরোরিস্টগুলো, পাকিস্তানি টেরোরিস্টগুলো ইন্ডিয়ান টুরিস্টদের ওপর অ্যাটাক করেছিল, ঠিক আছে। আর অপারেশন সিন্দুর হলো সেই অ্যাটাকের জবাবটা, ঠিক আছে, যেটা অপারেশন সিন্দুর আমাদের করা হয়েছিল, ঠিক আছে, ইন্ডিয়ান আর্মির এগেনস্ট পাকিস্তান আর্মি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্ট ইস্যু নিয়ে দুটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হয়ে গেলো আমাদের হেভি রেইনফল ইন কলকাতা বা কলকাতা ফ্লাডও বলতে পারে, ঠিক আছে। হেভি রেইনফল কলকাতা, এটা খুবই ইম্পর্টেন্ট এবারকার জন্য। এছাড়াও আরেকটি ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হলো জলপাইগুড়ি ফ্লাড। রিসেন্টলি জলপাইগুড়িতে একটা ফ্লাড হয়েছিল তিস্তা নদী রিলেটেড, সেটা কিন্তু হতে পারে, ঠিক আছে। তবে এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে, এটার থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এটা রয়েছে, ঠিক আছে। বাট দুটাই ইম্পর্টেন্ট আছে, ওকে। আমি যদি আনসিন করে তোমাদেরকে এগুলো এমনভাবে কভার করে দিব, এমনভাবে শিখিয়ে দিব যাতে তোমাদের এই আনসিনগুলো আসুক বা না আসুক, যে কোনো আনসিন আসুক তোমরা ইজিলি কিন্তু করতে পারবে সেটা, ওকে। তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবা, না হলে ভিডিও আসবে চলে যাবে, তুমি বুঝতেই পারবে না, ওকে। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট বলে রাখি, এই যে আনসিনগুলো যে আমি দিব, ঠিক আছে, এই আনসিনগুলো কিন্তু এতটাই ইম্পর্টেন্ট যে তোমাদের যখন তোমরা সলভ করবা, সলভ করতে করতে শিখে যাবা যে আনসিন সলভ কি করে করতে লাগে। তো এখন তোমাদের 11-12 এক্সাম হোক বা তোমাদের জব রিলেটেড এক্সাম হোক, ইন ফিউচারও কিন্তু সেটা তোমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করবে, ঠিক আছে। চলো এবার পপুলার পার্সন রিলেটেড কি কি রয়েছে। পপুলার পার্সন অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল খুব ইম্পর্টেন্ট রয়েছে, রবিচন্দ্রন অশ্বিন, এটা একদম 3 স্টার কোশ্চেন, ঠিক আছে। এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি খুবই ইম্পর্টেন্ট, কেন কি 125 নম্বর বার্থডে এটা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জির এবার। আর এপিজে আব্দুল কালাম দিতে পারে, অথবা 1-2টা অন্য কোনো পপুলার পার্সনও দিতে পারে। তো আমাদেরকে পপুলার পার্সন রিলেটেড করার সময় এমনভাবে করতে হবে যে এদের মধ্যে যারই দোক বা এর বাইরেই দোক না কেন, আমি আগে বললাম আনসিন 100% কমন হয় না, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, মানে এটা না যে এর বাইরে থেকে আসতেই পারে না। কিন্তু তোমাদের পর্ষদ রয়েছে, তোমাদেরকে পর্ষদ অবশ্যই মানে তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করবে, এমন কিছু কোশ্চেন দিবে যেগুলো হয়তো তোমরা প্রিপেয়ার থাকবে না, কেন কি তারা তোমাদেরকে টেস্ট করতে চায় যে তোমাদের রিডিং স্কিল কত ভালো, তোমরা পড়ে সেটাকে সলভ করতে পারছো কিনা। যে এইসব রিলেটেডই যে দিবে এটা জরুরি না, কি এর বাইরেও দিয়ে দিতে পারে তোমাদেরকে টেস্ট করার জন্য। বাট আমি যখন আনসার সলভ করবো তখন সেটাকে এমনভাবে সলভ করবো যে তোমাদেরকে পর্ষদ তোমাদের এগুলো থেকে কমন দোক আর না দোক, দুনিয়ার যে কোনো আনসার উঠা দিয়ে দোক তোমাদেরকে, তোমরা ইজিলি জলের মতো সহজ করে আনসারগুলো কিন্তু কভার করতে পারবা। যদি চাও জেনুইনলি তাহলে তোমরা বলবা, কেন কি আমি লাইভ আসবো, তোমাদের প্রতি টাইম ইনভেস্ট করবো, ঠিক আছে। তো তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলেই করবো, না হলে করবো না। সবাই কমেন্টে লিখে জানাও, ওকে। দেখা হচ্ছে পরের ক্লাসে। আর অবশ্যই মাধ্যমিকের সমস্ত ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যত বেশি স্টুডেন্ট হবে আমার যে মোটিভেশনটা সেটা ততটা বাড়বে এবং আমি ততটাই অ্যাক্টিভলি তোমাদেরকে সেই জিনিসগুলো করাবো এবং কয়েকদিনের মধ্যে এটা তোমাদেরকে রেডি করে দেবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো এবং সাফল্য মাধ্যমিক অ্যাপে কন্টিনিউয়াসলি তোমরা কিন্তু মক টেস্ট দিতে থাকো। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।